আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটাউন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে যাচ্ছে এমজিউএল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখাবো এটা আসলে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। এই বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে বায়োস আপডেট করবেন। তো এটা খুবই একটা আতঙ্কের নাম, বিশেষ করে যারা আমরা ডেস্কটপ কম্পিউটার ইউজার আছি তাদের ক্ষেত্রে এটা খুবই একটা আতঙ্কের নাম। এর কারণ হচ্ছে আপনার বায়োস আপডেট দেওয়া অবস্থায় যদি কোনো ক্রমে আপনার কম্পিউটারটা অফ হয়ে যায়, ধরুন আপনার ইলেকট্রিসিটি চলে গেছে বায়োস আপডেট অবস্থায়, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার যে মাদারবোর্ড আছে এটা ডেড হওয়ার সম্ভাবনা 95% অথবা তারও বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে। আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউপিএস এর ব্যবস্থা করে তারপর আপনি বায়োস আপডেট দিবেন। অথবা আপনি যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ল্যাপটপটা ভালো করে চার্জ করে ফুল চার্জ করে তারপর আপনি আপডেট দিবেন। তো এখন আমি এখানে বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে আপনারা বায়োস আপডেট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মতো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার যে মাদারবোর্ড ইউজ করেন সেই মাদারবোর্ড বা বায়োসের কোনো আপডেট আছে কিনা। তো সেটা কীভাবে বুঝবেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে এই লিঙ্কটা ওপেন করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভার্সন আছে। তো আমি এখানে যে সেট আপ ইংলিশ ভার্সনটা আমি ডাউনলোড করব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নাও, তারপর স্টার্ট ডাউনলোড। আমার এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি এটা ইনস্টল করব। ইনস্টল করতেছি, নেক্সট, ইনস্টল, ফিনিশড। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি এখানে যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটা ওপেন করব। ইয়েস, এটাকে আনচেক করে দিবেন, তারপর কন্টিনিউ। এখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বায়োস আপডেট কোনো আপডেট আছে কিনা। তো সেক্ষেত্রে এখানে মেইন বোর্ডে যাবেন। মেইন বোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে বায়োস ভার্সন আছে সেটা হচ্ছে F4। তো সেক্ষেত্রে আমি এখন চেক করব এবং দেখব যে আমার কোনো আপডেট আছে কিনা। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি এখানে ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আপনার যে মাদারবোর্ড আছে, তো আমি এখানে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিগাবাইট মাদারবোর্ডের আপডেট। তো এখানে মাদারবোর্ডের মডেল লিখলাম, লেখার পরে আমি এখানে বায়োস আপডেট লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমার সার্চ রেজাল্টে চলে আসছে গিগাবাইটের যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের এখানে লিঙ্কটা আসছে। তো এটা আমি ওপেন করব। তো আমি এখানে লিঙ্কটা ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ড্রাইভার। তো আমরা যেহেতু এখানে ড্রাইভার আপডেট করবো না সেক্ষেত্রে আমরা এখানে তো বায়োস আপডেটটা কোথায় আছে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন বায়োস লিখে আছে। তো এখানে বায়োসের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যে আপডেট আছে সেটা হচ্ছে ভার্সন F5। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আমার এখানে যে বায়োসটা আছে সেটা আপডেট ভার্সন আছে। আমি এখানে বায়োস আপডেট করব। তো আমার যে পিসির বায়োস ভার্সন সেটা হচ্ছে F4, আর এখানে হচ্ছে F5। তার মানে এখানে আমার যে বায়োস আছে সেটা আপডেট হয়েছে এবং তাছাড়া এখানে ডেটও লিখে আছে, এটা লাস্ট কবে তারা এখানে আপডেটটা নিয়ে আসছে। তো আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড করা আছে, তারপর এখানে অলরেডি দেখাচ্ছে। আমি এটা ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড। তো আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি এখানে ওপেন করব ফোল্ডারটা। তারপর আমি ডেস্কটপে নিয়ে আসলাম।
এখন আমাকে এটা আনজিপ করতে হবে। আমি এখানে রাইট ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট ফাইল, আনজিপ। দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা ফাইল আছে। তো সবগুলা ফাইল আমি এখন পেন ড্রাইভের মধ্যে কপি করব। পেন ড্রাইভ প্রবেশ করালাম, করার পর আমি এখানে এগুলো কপি করব, কপি করে আমার পেন ড্রাইভের মধ্যে পেস্ট করব। নিউ ভলিউম আমি এখানে পেস্ট করলাম। রিপ্লেস করে নিলাম। এখানে অন্য কোনো ফাইল থাকলে সেটা ডিলিট করে নেবেন। তারপরে এখন আমাদেরকে পিসিটা রিস্টার্ট করতে হবে। তো আমরা এখন পিসি রিস্টার্ট করব। রিস্টার্ট। তো পিসিটা যখন রিস্টার্ট নেবে তখন এরকম একটা লেখা দেখতে পারবেন, বায়োস সেটআপ কিউ ফ্ল্যাশ। তো আপনি যখন এই লেখাটা দেখবেন তখন আপনার এখানে উল্লেখই থাকবে আপনার কোন বটমের মধ্যে ক্লিক করলে আপনার বায়োস এর অপশনটা অন হবে। তো সেক্ষেত্রে এটা দেখে আপনি এখানে কিবোর্ডের যে বটমটা আছে এখানে ক্লিক করবেন। তো আমার এখানে দেখাচ্ছে ডিলিট বটমের মধ্যে বায়োস সেটআপের অপশনটা আছে। তো আমি এখন ডিলিট বটমের মধ্যে প্রেস করব। প্রেস করার পর আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে বায়োস অপশনটা সেটা ওপেন হয়েছে। আমি যেহেতু আমার ফোন থেকে আমি ভিডিও করতেছি সে কারণে এখানে ভিডিওটা ক্লিয়ার দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে বোঝার স্বার্থে স্ক্রিনশট এড করে দিচ্ছি। আপনারা স্ক্রিনশটে খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তারপরে আপনারা এখানের মধ্যে এখানে ক্লিকগুলোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন আসবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আপডেট বায়োস, তারপর আছে সেভ বায়োস। তো আপনারা এখানে সিলেক্ট করবেন আপডেট বায়োস। তো এখানে আপডেট বায়োসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিস্টেম ইনফরমেশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যে আপনার পেন ড্রাইভ আছে সেই পেন ড্রাইভটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা এখানে দেখাচ্ছে। তো পেন ড্রাইভটা দেখার পর এখানে যে একটা ফাইল আছে পেন ড্রাইভের ভিতর, সেই ফাইলটা এখানে ডিটেক্ট করছে। ডিটেক্ট করার পর আমি এখানে এই ফাইলটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে বায়োস যে ভার্সন সেটাও দেখাচ্ছে। তো এটা সিলেক্ট করার পরে তারপর এখানে ডান দিকে যে এরোটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আসবে আর ইউ শিওর টু আপডেট বায়োস, তখন আপনাকে ইয়েস এর মধ্যে ক্লিক করতে হবে। তো আবারও আপনাকে সতর্ক করতেছে, আপনারা যদি আপনার ডেস্কটপ কম্পিউটার আপডেট করেন, বায়োস আপডেট করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউপিএস ব্যবহার করবেন। অথবা আপনি যদি ল্যাপটপ থেকে আপডেট করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ল্যাপটপটা ফুল চার্জ করে নেবেন। তারপর ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। ইয়েস এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আনজিপ হয়েছে। আনজিপ হওয়ার পর এখানে দেখতে পারবেন ফ্রেশ টু স্টার্ট লিখে আছে, এখানের মধ্যে ফ্রেশ টু স্টার্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং দিবে, তো আপনি এখানে ওয়ার্নিংটা দেখে তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিসিটা রিস্টার্ট নিতে পারে। আমার এখানে যে পিসিটা সেটা রিস্টার্ট নিতেছে, তো ভয় পাবেন না, এখানে আসলে এগুলো অটোমেটিকই কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এটা আপডেট হচ্ছে এখন, এই যে আপডেট হচ্ছে। তো এখন আমাকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। আমি এই অপেক্ষার সময়টা স্কিপ করতেছি। আপনার যে বায়োস আপডেট আছে, যে আপডেটের ফাইলটার উপর নির্ভর করে আপনার কত সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বায়োস আপডেট শেষ। তো এখন অটোমেটিক আপনার যে পিসিটা আছে বা আমার যে পিসিটা আছে সেটা এখন অটোমেটিক রিস্টার্ট নেবে। এখানে দেখতে পাচ্ছেন রিবুট 5 সেকেন্ডস। একবার রিস্টার্ট নিল, দেখা যাক কত সময় লাগে। অবশ্যই আপনার পিসি অফ করবেন না, অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিসিটা এখন অন হয়েছে। এখানে 3 থেকে 4 বার আমার পিসিটা রিস্টার্ট নিয়েছিল। দেখতে পাচ্ছেন আমার বায়োস আপডেট সফল, আমার বায়োসটা আপডেট হয়ে গেছে অলরেডি। তারপর আমার পিসিটা এখন ওপেন হচ্ছে সুন্দরভাবে। আপনার বায়োস আপডেট যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আবার আগের মতো পিসি রিস্টার্ট দিয়ে তারপর বায়োস মেনুটা ওপেন করবেন। বায়োস মেনু ওপেন করার পর এখানে দেখতে পারবেন লোড অপটিমাইজ ডিফল্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার যে বায়োস সেটিংটা আছে সেটা ডিফল্টভাবে সেট হয়ে যাবে।
তারপর সেভ অ্যান্ড এক্সিট এটার মধ্যে ক্লিক করবেন, তারপর ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার পিসিটা নর্মালিভাবে ওপেন হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব কোন নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।